আল্লাহর নামগুলো একই সময়ে গুণবাচক। যেমন আস-সামি', এটা নাম এবং গুণ। আল আলিম, নাম এবং গুণ। আল হালিম, নাম এবং গুণ। আর রহমান, নাম এবং গুণ। আর রাহিম, এভাবে সমস্ত নাম। শুধু আল্লাহর নামটা, এই নামটা নিয়েও হয়তো মানে কেউ কেউ বলেছেন যে এটা আল্লাহর দাতি নাম, কোনো অর্থের দিকে তারা যাননি। আবার অনেকেই বলেছেন এটি ইলাহ শব্দ থেকে উদ্গত। আল ইলাহ, সেখান থেকে আল্লাহ। ইলাহ মানে হচ্ছে যার ইবাদত করা হয়, অথবা ইবাদত পাওয়ার যথাযোগ্য সত্তা। যাই হোক, বাকি সকল নাম আমরা দেখতে পাই এগুলো আল্লাহর সিফাতি নাম। আচ্ছা, আল্লাহর নামসমূহ যদি এমন গুণকে বর্ণনা করে যেটি মাখলুককে অন্তর্ভুক্ত করে, তবে তাতে তিনটা বিষয় থাকতে হবে। আল্লাহর কিছু নাম দেখবেন মাখলুকের মধ্যেও পাওয়া যায়, যেমন মালিক, মালিক মানে মনিব, আছে না? এই নামগুলো পাওয়া যায়। এরকম বেশ কিছু নাম, যেমন আল্লাহ দয়ালু, বান্দাদের মধ্যে কেউ দয়ালু থাকতে পারে। তো আল্লাহর নামের ক্ষেত্রে তাহলে তিনটে বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। সে বিষয়গুলো কি? প্রথমত, সেই নামটি আল্লাহর জন্য সাব্যস্ত হওয়া, নামটির মধ্যে যে গুণ আছে সেই গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা, এবং এই গুণটা পরম অর্থবোধক হওয়া। পরম অর্থবোধকটা কি? এটা হচ্ছে আল কামাল। মানুষের গুণ কখনোই পরিপূর্ণ হয় না। মানুষ যখন শোনে, কতটুক দূর থেকে শোনে? আমরা কি এই জায়গার বাইরে যত 1 মাইল দূরের কথা কি শুনি? অথবা এমনকি একটা রুমে আমরা আছি, পাশের রুমের কথাও কি শুনি? তাহলে এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। আল্লাহর কোনো সীমাবদ্ধতা নাই। তাহলে আল্লাহর জন্য যে কোনো গুণের ক্ষেত্রে কামালিয়াত বা কামালটা সাব্যস্ত করতে হবে। এই জন্য আমরা বলি আল কামালু লিল্লাহি ওয়াহদা, আল কামালু লিল্লাহে ওয়াহদা, পরিপূর্ণতা শুধু আল্লাহর জন্য। এবং এই জন্য আমরা আল আলিম এর অর্থ করতে গিয়ে আমরা সর্বজ্ঞানী বুঝাই, অর্থাৎ আল্লাহর জ্ঞান থেকে কোনো কিছুই বাদ পড়ে না। এই মহাজগতের মধ্যে সব কিছুর জ্ঞান কার কাছে আছে? শুধু আল্লাহর কাছে আছে। এই জায়গায় তিনি সৃষ্টি থেকে একদমই পৃথক। সকল গুণের ক্ষেত্রে পরম এবং পরিপূর্ণ জ্ঞান সাব্যস্ত করতে হবে আল্লাহর জন্য, যেটি আল্লাহর কোনো সৃষ্টির জন্য এবং কোনো মানুষের জন্য সাব্যস্ত হবে না। তাহলে এই তিনটে বিষয় আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আপনাদের জন্য বেশ কয়েকটা বিষয় এখানে একটু তুলে ধরতে চাই। শেখ সালেহ বিন উসাইমিন এই নীতিমালাগুলো তিনি উল্লেখ করেছেন। 1 নম্বর, আচ্ছা, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামসমূহ তার সত্তা এবং গুণাবলীর উপর সব দিক থেকে প্রমাণ বহন করে। আল্লাহর নাম বললেও আল্লাহর পুরো দাঁতকে বুঝাবে, আল্লাহর সিফাত বললেও তার পুরো দাঁতকে বুঝাবে। এটা হয়তো একটু আপনাদের জন্য বুঝতে একটু কঠিন হচ্ছে, কিন্তু তারপরেও মনে রাখবেন আস-সামি' বলতে কাকে বোঝানো হচ্ছে? আল্লাহকে। এবং যদি আমরা বলি সর্বশ্রোতা, অর্থর দিকেও খেয়াল করি, তাহলেও আল্লাহকে বোঝানো হচ্ছে। এখানে আল্লাহকে খণ্ডিতভাবে নয়, পরিপূর্ণভাবে বোঝানো হচ্ছে। আল্লাহর সকল নাম এবং সকল গুণাবলী কোরআন সুন্নাহ নির্ভর। শেখ সালেহ বিন উসাইমিন এটাও তার বইতে উল্লেখ করেছেন। এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি। আল্লাহর নামসমূহ সুনির্দিষ্ট কিনা এ ব্যাপারে আপনারা কি জানেন? আল্লাহর তো অনেক নাম, তাই না? কয়টা নাম আছে? 99টি। কিন্তু 99-এর উপরে কি আল্লাহর আর কোনো নাম আছে? আছে। এই জায়গাটাও আমাদের ক্লিয়ার করতে হবে, কারণ একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতুন ইল্লা ওয়াহিদা। আল্লাহর রয়েছে 99টা নাম, একটা কম 100টা। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সেগুলোকে গণনা করলো সে জান্নাতে প্রবেশ করলো। যে ব্যক্তি সেগুলোকে গণনা করলো, এই গণনাটা মানে কি? হাতে গোনা? শুধু হাতে গোনা নয়, বরং যে এই নামগুলো একটা একটা করে, এটাও এক ধরনের গণনা, একটা একটা করে পড়লো, অর্থ বুঝলো, ঈমান আনলো এবং আল্লাহর পরিচিতি লাভ করলো, আর সে অনুযায়ী আমল করলো, সে অনুযায়ী
আমল করলো। তাহলে কয়েকটা জিনিস, আল্লাহর নামকে শুধু হাতে অথবা কোনো দানা দিয়ে গনেই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নামগুলো জানতে হবে, বুঝতে হবে, ঈমান রাখতে হবে এবং এই নামগুলোর দাবি অনুযায়ী আমল করতে হবে, তাহলে সে জান্নাতে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যে ৯৯টারও বেশি, সেটার অসংখ্য দলিল আছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়াটা আমরা সবাই জানি, যেখানে তিনি আল্লাহর সকল নামের ওয়াসিলা দিয়ে দোয়া করেছেন এবং তিনি বলেছেন যে নামগুলো আপনি আপনার কোনো বান্দাকে জানিয়েছেন, খাস বান্দাকে জানিয়েছেন, আপনি যেগুলো উল্লেখ করেছেন, অথবা যে নামগুলো আপনি আপনার ইলমুল গায়েবের মধ্যে রেখে দিয়েছেন, এটা হলো দলিল। তার মানে হচ্ছে আল্লাহ তার অনেকগুলো নাম কালামুল্লাহ জানিয়েছেন, অনেকগুলো নাম তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, আবার অনেকগুলো নাম তিনি কাউকে জানান নাই, তার ইলমুল গায়েবের মধ্যে রেখে দিয়েছেন। তাতে বোঝা যায় আল্লাহর নাম অসংখ্য। আমরা দেখি যে আমাদের অনেক শায়েখ এবং অনেক স্কলাররা তারা এই নামগুলোকে একসাথ করার চেষ্টা করেছেন। যেমন আসমাউল্লাহিল হুসনা, এর উপরে ডক্টর খলিফা আত-তামিমি, তিনি আমাদের সরাসরি ওস্তাদ, আমাদের অনেকেরই ওস্তাদ, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর এবং মদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ার তিনি রেক্টরও ছিলেন এবং প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি তামিমি বংশের ছিলেন, অর্থাৎ তিনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাহুল্লাহর বংশধর ছিলেন, পরবর্তী বংশধর। তো তিনি যে বইটা লিখেছেন, এখানে আল্লাহর সকল সুন্দর নাম এবং সিফাতের সব বর্ণনাগুলো তিনি এখানে অন্তর্ভুক্ত করেছেন। সে বই পড়লে আমরা সবগুলো জানতে পারবো। আরেকটা বই আছে ডক্টর আলাউই আস-সাক্কাফ, প্রফেসর ডক্টর আলাউই আস-সাক্কাফ, তারও আল্লাহর নাম এবং সিফাত সম্পর্কে সুন্দর দীর্ঘ আলোচনা আছে। আমরা সেটা পড়লেও মোটামুটি আল্লাহর নাম এবং সিফাত সম্পর্কে সবগুলো তথ্য আমরা জানতে পারবো। আল্লাহর নাম এবং সিফাত সম্পর্কে আরেকটা বিষয় আমাদের একটু জানা থাকতে হবে। প্রথম হচ্ছে, আপনি ওয়াসিলা দিয়ে যে দোয়া করতে পারবেন, সেটি আল্লাহর নাম এবং সিফা দিয়ে আপনি দোয়া করতে পারবেন। অর্থাৎ যেই নামটা সিফা, সেই নামের ওয়াসিলা দিয়ে আপনি দোয়া করতে পারবেন। কারণ আমরা জানি যে 3টা ওয়াসিলা দিয়ে দোয়া করা যায়। একটা হলো আমালে সালেহ, আরেকটা হলো আল্লাহর আসমা এবং সিফাত, আর আরেকটা হলো কি দোয়াউস সালেহীন, জীবিত পুণ্যবান লোকদের দোয়ার ওয়াসিলা, এটা করা যাবে। আর আরেকটা নিয়ম এখানে আছে, আল্লাহর যে নাম সিফাতি নামগুলো রয়েছে, বান্দার কোনো নাম যদি তার সাথে সম্পৃক্ত করে রাখতে হয়, তাহলে পুরুষদের নাম হবে আব্দু শব্দ দিয়ে, আব্দুল্লাহ, আব্দুল মালিক, আব্দুল ইলাহ, আব্দুল সামিয়া, আব্দুল আলিম, আব্দুল হালিম, এভাবে। আর যদি মেয়েদের নামটা তার সাথে সম্পৃক্ত করে রাখতে হয়, তাহলে আমা শব্দটা ইউজ করা যেতে পারে, আমাতুল্লাহ, আমাতুর রহমান, আমাতুর রাহিম, এভাবে। আমাদের দেশে একটা প্রবলেম হয়, যখন আমরা কারো নাম রাখি আব্দুর রহমান, আব্দুল হালিম, আব্দুল আলিম, আমরা কিন্তু তখন আব্দ শব্দটাকে হজফ করে দেই, আল্লাহর নামে তাকে ডাকা শুরু করি, তাই না? রহমান ভাই, হ্যাঁ, আল্লাহ কি ভাই হতে পারে? আল্লাহ তো আমাদের রব। এই জায়গাটা একটা কমন মিস্টেক হয়। কেউ ইচ্ছে করে আল্লাহকে শরিক করার উদ্দেশ্যে এটা করেন বলে মনে হয় না, কিন্তু এটা একটা বড় ধরনের অজ্ঞতা এবং জাহালা। এই জায়গাটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তাহলে আল্লাহর নাম আমরা যখন উচ্চারণ করব, যেন সেটা আল্লাহর দেওয়া নাম হয় অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত নাম হয়, সেটা খেয়াল করব। আর যদি বান্দার কোনো নাম আব্দুর রাহিম, আব্দুল হালিম, আব্দুল আলিম অথবা আমাতুল্লাহ, আমাতুর রহমান এরকম হয়, তখন আমরা যেন আল্লাহর নামটা আল্লাহর জন্যই খাস করি এবং আব্দ শব্দটা হজফ না করি, বাতিল না করি। আরব দেশে এতদিন আমরা অবস্থান করেছি, কোনোদিন কোনো আরবকে দেখি নাই আব্দুর রহমানকে রহমান বলতে, আব্দুর রাহিমকে রহিম বলতে দেখিনি। পুরো আরব জাতির প্রত্যেকটা মানুষ, সে আলেম হোক অথবা আলেম না হোক, তারা কিন্তু এই স্বভাবটা রপ্ত করে নিয়েছে। তাহলে আমাদের সমস্যাটা কি হলো? আমাদের সমস্যা হলো আসলে আকীদার সাথে যখনই সংঘর্ষ হয়ে যায়, তখন আমরা কিন্তু একজন আরেকজনকে নসিহা করি না। প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, এই যে এতগুলো বিষয় আমরা আলাপ করলাম, ইনশাল্লাহ আরও ডিটেলস আমরা ভবিষ্যতে আলাপ করব। আজকে যেহেতু অনেক রাত হয়েছে, সময়ও শেষের দিকে, আর মূল কথাগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি। আকীদার এই বিষয়গুলো আপনারা মানুষকে নসিহাতের ভাষায় সংশোধন করবেন। মানুষকে খোঁটা দিয়ে অথবা তাকে আক্রমণ করে
তাকে জাহেল বলে অভিহিত করে আসলে সংশোধন করা যায় না। মানুষকে সংশোধন করতে হয় ভদ্র ভাষায়, সুন্দর ভাষায়, এবং তখনই সে আপনার কথাগুলো, আপনার কারেকশনগুলো নিতে পারে। এই নাসিহাটা আমি আমার নিজের জন্য, সবার জন্যই করলাম, কারণ আমরা এই কনফারেন্সগুলোতে এসে অনেকগুলো তথ্য আমরা জানি যেটা হয়তো অনেক সময় জানা ছিল না, অথবা এমন অনেক কিছু জানি যেটাকে আমরা আগে ভুল বলে জানতাম বা অন্যটা জানতাম। কারেকশন হওয়ার বিশাল একটা সুযোগ। আমাদের মধ্যে অনেকে কি করে, এখান থেকে জেনে নিয়ে নিজের বাড়িতে গিয়েও খুব কঠোর হস্তে দমত, মানে কঠোর হয়ে যায়। অনেকে গিয়ে মানে এমন আচরণ শুরু করে, মা বাবা বলল, কী রে, কী হলো তোর, এভাবে আচরণ করছিস না কেন? কিন্তু আসলে তো জজবা ভিতরে কাজ করে, তাই না? এই জজবাটা কিন্তু ভালো, এই জজবাটা ভালো, কিন্তু এটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। এই জজবা দিয়ে যদি আমরা এমন কাজ করি যেটা আমাদের জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসে, এটা সমস্যা কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শান্ত সমাহিত ছিলেন। তার কাছেই তো এই উম্মার সকল জ্ঞান, তার কাছেই তো আমানত রাখা হয়েছিল, এবং তিনি শতভাগ সে আমানত রক্ষা করে উম্মার কাছে তিনি পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু তার এই পৌঁছানোটা কতটা শালীন, কতটা সুন্দর, কতটা মানে দায়িত্বশীল আচরণ করে তিনি এটি পৌঁছিয়েছেন। ফলে একটা প্রজন্ম তার হাতে তৈরি হয়ে গেল, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রজন্ম, সাহাবায়ে কেরাম। তাদের চাইতে শ্রেষ্ঠ কি কেউ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একটা শিক্ষাক্রম, কারিকুলাম দিলেন, যে কারিকুলামের মধ্যে তিনি একজন যোগ্য শিক্ষকের ভূমিকা পালন করেছেন। এই কারিকুলামের মধ্যে আরেকটা পার্ট হচ্ছে শিক্ষার্থী। তিনি শিক্ষার্থীরা ঠিক যেভাবে শিখলে সবচেয়ে ভালোভাবে শিখে, তিনি সেটা করেছেন না? সেটা করেছেন। এবং তিনি তার শিক্ষার্থীদেরকে, সাহাবাদেরকে গুরুত্বপূর্ণ সকল জ্ঞানই তিনি তাদের জন্য বন্টন করে দিয়েছিলেন কিনা বলেন? আজকে আমাদের উপর সে দায়িত্ব বর্তেছে। আসুন আমরা চেষ্টা করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, তার আখলাক অনুযায়ী এবং তার মানহাজ অনুযায়ী আমরা যেন কাজটা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ যেন তার যে ইলমটা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফত উম্মার জন্য রেখে গিয়েছেন, যেটাকে সবচেয়ে বেস্ট ওয়েতে সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করেছিলেন, আল্লাহ যেন আমাদেরকেও সেই জ্ঞানটাকে ধারণ করার এবং সেটাকে সাধ্য অনুযায়ী সর্বাত্মকভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, এবং আমাদেরকে সহি আকীদা, সহি ইলম, সহি ইবাদতের মধ্যে রাখেন, আমাদেরকে সুন্দর আখলাকের মধ্যে রাখেন, আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত পরিপূর্ণ ঈমানের উপর রাখেন এবং বিশুদ্ধ ইসলাম চর্চার উপর রাখেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি, এবং যারা আজকের এই আয়োজন করেছেন আমি তাদেরও শুকরিয়া জ্ঞাপন করি। আশা করি এই ধরনের কনফারেন্সের মাধ্যমে মানুষ আলোকিত হবে এবং হেদায়েতের পথে থাকতে পারবে। এতটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।